সো যদি কম্পাউন্ড করতে চান, কম্পাউন্ড করার জন্য ইজি অপশনগুলো খুবই ইজি, কারণ এখানে কম্পাউন্ড করার জন্য কিছু কনজাংশন আছে। আমি আপনাদেরকে কম্পাউন্ডের উপর একটা আলাদা ক্লাস নিব। ওকে, সো আজকে চলেন এটা সলভ করি। আর যে ক্লাস নিব আই থিংক কম্পাউন্ড একটা ক্লাস যদি করেন তাহলে কম্পাউন্ড কিভাবে তৈরি করা যায়, কিভাবে করা যায়, সো আই থিংক এই প্রবলেমগুলো থাকবে। ওকে, সো এখানে দেখেন, এখানে আমার দুটো ইনফরমেশন দেওয়া আছে। এক নম্বরে বলা আছে যে একটা ছোট্ট মেয়ে ছিল এবং তার ছিল তারিন। তাহলে এটাই লিখবেন, অর্থাৎ দেয়ার ওয়াজ আ লিটল গার্ল নেম তারিন। তাহলে একটা ছোট্ট মেয়ে ছিল এবং তার নাম ছিল তারিন, সেটা নরমাল এভাবে লিখেন। আর ওয়ান্স আপন এ টাইম, এটা টেক্সট অংশ দেওয়া আছে, সো টেক্সট অংশই থাক। সো খাতা কলম লেখা উচিত। আর যার খাতা কলম নাই আপনি মেসেঞ্জারে লিখবেন, ঠিক আছে? মেসেঞ্জারে? হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম। আর আপনি লিখবেন আমার আইডিতে, গ্রুপে না। না না স্যার, খাতায় লিখবো। ওকে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, একটা মেয়ে ছিল এন্ড এবং তার নাম ছিল, সেভাবে লিখেন। এরকম পারি? এটা পারেন না? হার নেম জি ওয়াজ তারিন, যেহেতু নেমটা আছে সেভাবে লিখেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল এন্ড হার নেম ওয়াজ তারিন, ব্যাস। দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, বলছে দো, যদিও, she was a nice little girl, she was not an ordinary child. যদিও সে একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল, তবুও সে একটা সাধারণ মেয়ে ছিল না। এইখানে শেখার আছে, যদি কম্পারেশনে দো অলদো থাকে তাহলে কিভাবে আপনি সিম্পল করবেন এবং কিভাবে কম্পাউন্ড করবেন। কম্পাউন্ড আগে শিখেন, কারণ কম্পাউন্ড একদম ইজি। কম্পাউন্ড করবেন বাট দিয়ে। ওকে, লুব্ধ কথা শুনতে পাচ্ছেন? শুনছেন? কথা শুনছেন? হ্যাঁ স্যার, শুনতেছি। ওকে, সো যদি দো অলদো থাকে তাহলে ইন স্পাইট অথবা ডেসপাইট দিয়ে সিম্পল করতে হয় নাকি? মিহা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আপনি কি জানেন দো অলদো থাকলে কিভাবে সিম্পল করতে হয়? জি। কি বলেন তো? In spite of being a nice girl, she was not an ordinary child. ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, তারপরে In spite of being a nice little girl, she was not an ordinary child. গুড। ইন স্পাইট অফ বিং, এখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম লেখার দরকার নেই। ইন স্পাইট অফ বিং এ নাইস লিটল গার্ল, তারপরে কমা দিবেন, যা আছে তাই। She was not an ordinary child. In spite of ছাড়া কি দ্বারা করা যেতে পারে? Despite of. Despite এর সাথে অফ দিতে হয় না, শুধু despite দিলে শুধু despite মনে থাকবে। হ্যাঁ। গুড। পরের সেন্টেন্সটা দেখেন, she passed her time in reading and writing. Interrogative, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলেন তো? কোন টেন্সে? হ্যাঁ, আজ বলেন তো এটা কোন টেন্সে আছে? Past form. Past form. সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ স্যার। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আপনি ডিড দ্বারা শুরু করবেন, আর যদি নট না থাকে তাহলে নট দিবেন। তাহলে এটা কি দ্বারা শুরু করবেন? didn't,
she passed her time in reading and writing. এতটুকু লিখলে 0 পাবেন যদি না আপনি কোশ্চেন মার্ক দেন। আজকে কত কোশ্চেন মার্কের জন্য মনে আছে? ওটা কি আর ভুলা যায় স্যার? গুড। এখন কি ভুল করেন? Her আর করবো parents কেন? liked her very much. নেগেটিভ, সেটা নেগেটিভ করবেন প্রিয়াঙ্কা, বলেন। Her parents did not. ওকে, Her parents did not dislike. her parents did not Dislike. dislike her. Dislike যদি থাকলে her at all বসে। at all. তাহলে her parents did not dislike her at all, তার মানে কি, যেহেতু সর্বোপরি তাকে ডিসলাইক করে না, তার মানে অনেক বেশি লাইক করে। ওকে, আর যদি লাইকড ছিল তাই ডিড। ঠিক আছে মিহা, কোনো সমস্যা আছে? না স্যার। দেন এভরিওয়ান প্রেজড হার, এটা মিহা বলেন প্যাসিভ কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্যাসিভ করতে হয় পাস্ট কন্টিনিউয়াসের মতো, মানে অবজেক্টের সাবজেক্ট লিখবেন, তারপর ওয়াজ বা ওয়্যার নেবেন, দেন V3। কি হবে? He was praised by everyone. She was Praised by everyone. praised By everyone. everyone. Thank you. Welcome. দেন পরের কোশ্চেনটা দেখেন, বলছে she was very attentive to her study, exclamatory sentence। এটা মিহা বলেন। How attentive she was to her study. কেন হাউ বসালেন? কেন বসালাম না? হোয়াট এ কেন বসালেন না? স্যার very সেন্টেন্সে excited. সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট এ দ্বারা শুরু হয়, আর এ আর না থাকলে নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স হাউ দ্বারা শুরু হয়। ওকে, হ্যাঁ ওইটাই। তাহলে কি হবে? হাউ অ্যাটেন্টিভ she She was was to her study. কিসের প্রতি? To her study. For last exclamatory sign. To her study. Okay, then G number question, she also helped her mother in her free time। complex sentence, তাহলে বলছে she also helped her mother, সে তার মাকে সাহায্য করে in her free time, তার অবসর সময়ে। তাহলে সে তার মাকে কখন সাহায্য করে? যখন তার ফ্রি সময় থাকে, সেটা সময়ের সাথে রিলেটেড। সেটা কিভাবে লিখবেন? যখন সে এভাবে সে মাকে সাহায্য করে when, যখন সে ফ্রি থাকে। ঠিক আছে, তো এটা এভাবে লিখেন, যেহেতু সময়ের সাথে রিলেটেড আর সময় বুঝালে when দ্বারা লিখতে হয়। এভাবে লিখেন যে she also helped her mother, সে তার মাকে সাহায্য করে when, যখন she was, বা যখন তার থাকে, থাকা অর্থে had লিখতে পারেন, যখন she had free time। মিয়া ঠিক আছে? তার ফার্স্টে একটা প্রবলেম হবে। When she had her free time, she also helped her সমস্যা নেই, mother. she had her free time। আবার বলেন তো ফুল আনসারটা। আচ্ছা, when she had her হবে না, her free time। সমস্যা নাই তো, মানে she had free time এটা লিখলেও হবে, আর যদি হার লিখেন তাহলে হবে, সমস্যা নেই। আরেকটা বেশি স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে she also helped her mother when she had her free time। ঠিক আছে, দেন
she never told a lie. এখানে দেখেন নেভার আছে, তাহলে এবার লিখবেন আর টোল্ড আছে, তাহলে এটাকে কি করে ইন্টারোগেটিভ করবেন? আয়াস ট্রাই করেন তো। Did she ever told a lie? Question mark. আবার বলেন তো। Did she ever told a lie? টোল্ড কেন হবে? ডিড এর পরে, ডু Tell এর পরে, হবে। ডাজ এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। Oh. Oh হ্যাঁ টেল হবে, সরি ভুলে গেছিলাম। আর এখানে নট হবে না কেন? ডিডন্ট কেন? কারণ নেভার আছে তাই। গুড, তাহলে কি হবে? ডিড She শি ever tell a lie? এভার টেল এ লাই? Lie, এগুলো question লিখলে mark. হবে নাকি কোশ্চেন মার্ক? Question mark দিতে হবে। গুড। তারপর আসেন ডিগ্রি। ডিগ্রি তো খুবই সহজ। She was one of the most intelligent girls in the school. পজিটিভ। মিহা আপনি একটু বলতে পারেন যে এইটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ করতে হবে, তার অপশন থাকে দুটো, কম্পারেটিভ হ্যাঁ আর সুপারলেটিভ। এটা কিসে আর আছে? সুপারলেটিভ 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 আছে, কিন্তু বলতে হবে এটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। এটা হুম, সিঙ্গুলার সিঙ্গুলার থাকলে কি গার্লস বসে? সিঙ্গুলার থাকলে কি অন অফ দা বসে? সরি এটা প্লুরাল আছে। যদি সিঙ্গুলার থাকতো তাহলে এমন থাকতো, she was the most intelligent girl in the school. যদি she was one of the আছে, গার্লস আছে, সো এটা সুপারলেটিভ আছে কিন্তু প্লুরাল ফর্মে আছে। সো যদি প্লুরাল থাকে তাহলে পজিটিভ শুরু হয় কি দিয়ে? নো আদার দিয়ে নাকি ভেরি ফিউ দিয়ে? অ্যাজ Very few. ভেরি ফিউ, তারপর নাউন বা প্রোনাউন থেকে শেষ পর্যন্ত। তাহলে এখানে হ্যাঁ। নাউন কি ছিল? Very few girls ভেরি ফিউ গার্লস কোথায়? in the school. ইন দা স্কুল। তারপরে ভার্ব কি লিখবো? Very few girls in the school am is are was লিখবো। was. was কেন লিখবো? এখানে গার্লস আছে না, No, where? Sorry, এই please. ভুলগুলো করা যাবে না। এরপরে একটা as অথবা so, এটা আপনার খুশি মতো হ্যাঁ, লিখতে পারেন। As তারপরে পজিটিভ as ফর্ম, সেখানে intelligent মোস্ট as- ইন্টেলিজেন্ট আছে, তাহলে পজিটিভ ফর্ম কি? intelligent শুধু। গুড। তারপরে কি একটা As as, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট কে? she, তাই তো? sir. Last one. She worked hard to shine in life. মিহা, স্যার বলেন আপনি কি জানেন যদি সিম্পল সেন্টেন্সে টু অথবা ইন অর্ডার টু থাকে তাহলে কি করে কমপ্লেক্স করতে হয়? স্যার ভাবতে টু অথবা ইন অর্ডার টু থাকলে এর পরিবর্তে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে হয় এবং সাবজেক্ট ব্যবহার করতে হয়, তারপরে ক্যান অথবা কুড, মে, মাইট এগুলো ইউজ করতে হয়। কিভাবে অ্যান্সার করতে পারেন? she worked ইন hard, অর্ডার টু এখানে টু থাকলে সো দ্যাট বসাবেন, আর ইন অর্ডার টু থাকলে ইন অর্ডার দ্যাট বসাবেন। মনে থাকবে? আচ্ছা তাহলে she worked hard so that আবার সাবজেক্ট she, এখানে কুড বসাবো অথবা মাইট বসাবো। কেন? এটা ডিপেন্ড করবে এই ভার্বটার উপরে। ওকে, যদি এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ওখানে ক্যান বা মে বসাবো, আর এই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কুড বা মাইট বসাবো। মনে থাকবে? সো এই 10টা সেন্টেন্স বুঝতে কি কি প্রবলেম হয়েছে বলেন? মিহা পারবেন? পরীক্ষা নেব কিন্তু। ইনশাআল্লাহ গুড। তাহলে দেখেন এটা একটা রুলস এর মধ্যেই নিয়ে 7 নাম্বার বলছে no sooner had we reached the school। তাহলে যদি no sooner had থাকে তাহলে দেন বসে THAN আর পরবর্তী ক্লুজটা পাস্ট ইনডিফিনিট হয়।
সো কম্বিনিং সেন্টেন্স আসলে নিজের মতো করে বসানো যায়। সো এখানে কি বসাবেন বলেন? Our had we reached the school, then the class started. আপনার মতো করে আপনি দিতে পারেন। অথবা no sooner had we reached the school, then we met our friends. যখন আমরা স্কুলে পৌঁছালাম তখন আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করেছিলাম। সেটা আপনার মতো করে দিতে পারেন। এখানে মনে রাখার বিষয় হলো no sooner had থাকলে একটা then বসে এবং এর পরবর্তী ক্লোজটা হয়। পরবর্তীতে কি হয়? এখানে একটা then বসবে THAN, আর পরবর্তীতে past indefinite সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসায় শেষ করতে হবে। এখানে একটা then বসবে, যেহেতু সাবজেক্ট উই আছে তাই এখানে উই লিখবেন, উই met our friends, এভাবে লিখতে পারেন। এখানে MEET হবে না? না, এখানে পাস্ট ইনডিফিনিট হবে, meet এর পাস্ট ফর্ম met, মনে থাকবে? আচ্ছা, জি স্যার। গুড। দ্বিতীয়টা unless you study attentively, unless দ্বারা নেগেটিভ বোঝায়, যদি না তুমি অ্যাটেন্টিভলি পড়াশোনা করো তাহলে কি হবে? অবশ্যই এর পরের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভলি লিখবেন। ওকে, যদি না, আনলেস দ্বারা যদি না বোঝায় নেগেটিভ, তাহলে যদি না তুমি পড়াশোনা করো তাহলে তুমি কি করবে? প্লাস পাবে? You fail. তাহলে এটাই লিখে দেন। You will fail। অনেক হয়ে গেল আনসারটা। তারপর আছে scarcely had the party begun, no sooner had, scarcely had, hardly had, একই কথা। সো no sooner had থাকলে then বসে, hardly had অথবা scarcely had থাকলে এখানে when অথবা before বসানো যায়। সো এখানে জাস্ট then না বসিয়ে when বসাবেন, ঠিক আছে? তাহলে বলছে scarcely had the party begun, when কি দিতে পারেন এখানে বলেন? পার্টি তখনই শুরু হয়েছিল যখন, কি দিতে পারেন বলেন? পাস্ট ইনডিফিনিটে শেষ করতে হবে। when এভাবে দেন, when যখন my friend came, তাহলে এখানে দেখেন আমি when বসালাম এবং my friend সাবজেক্ট came past form, তার মানে scarcely had থাকলে when বসাতে হয় এবং পরবর্তী ক্লোজটা পাস্ট ইনডিফিনিটে বসাতে হয়, ঠিক আছে? পরেরটা দেখেন, if I had known his mobile number, if এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স আছে। সো if এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট বসাতে হয়। Scarcely কি নেগেটিভ? আবার বলেন কোনটা? scarcely? হ্যাঁ। না, seldom নেগেটিভ, হার্ডলি নেগেটিভ, scarcelyও নেগেটিভ Scarcely কি হিসেবে কাজ করে। পজিটিভ? আচ্ছা। পরেরটা দেখেন, if I had known his mobile number, এটা আছে কিসে? পাস্ট পারফেক্ট আছে। তার মানে if এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লোজটা শেষ করতে হয় সাবজেক্ট প্লাস would have অথবা could have অথবা might have, এরপরে যে ভার্ব বসাবেন ভার্বের V3 বসাতে হয়। তাহলে আমি যদি তার ফোন নাম্বার জানতাম তাহলে কি করতাম? I would have, এরপর আপনি যে ভার্ব বসাবেন ভার্বের 3 বসাবেন, তাহলে কি হবে? I would have, আমি ফোন নাম্বার জানলে কি করতাম? তাকে অবশ্যই কল করতাম। তাহলে এভাবে লিখেন যে I would have called him, ঠিক আছে? ফোন হিম মানে? ফোন মানেও কল দেওয়াই বোঝায়। কে বলছে? আমি বলছি। ফোন মানে তো মোবাইল যে ফোনটা, ইনস্ট্রুমেন্ট যেটা ওইটা। দ্যাট ইজ ফোন দেওয়া, আর এখানে হচ্ছে ফোন। আপনি অর্থাৎ ফোন বলতে কল দেওয়া বোঝায়, মেনে নেন। হ্যাঁ, কিছু করার নাই। না স্যার। ওয়ার্কড হার্ড,
provided that, এই provided that মানে কি? if দ্বারা যা বোঝায়, provided that, providing that একই বোঝায়। সো যদি বোঝায়, সো এই provided that এর সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লোজটা ফিউচার ইনডিফিনিটে কমপ্লিট করতে হয়, আর যদি আগের ক্লোজটা ফিউচার ইনডিফিনিটে থাকে তাহলে পরবর্তী ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। এখানে ওয়ার্ড হার্ড আছে, প্রেজেন্ট আছে, provided that যদি কঠিন পরিশ্রম করো যদি, তাহলে পরবর্তী ক্লোজটা ফিউচার ইনডিফিনিট লিখবেন। ওকে, তাহলে কঠিন পরিশ্রম করো যদি তুমি জীবনে শাইন করতে চাও, অথবা তুমি ভালো কিছু করতে চাও, ভালো কিছু পেতে চাও, তাহলে এভাবে দেন যে ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি, এখানে ইউ ওয়ান্ট দিতে পারেন, ইউ ওয়ান্ট যদি তুমি চাও কি করতে, টু প্রসপার ইন লাইফ, তার মানে এখানে আপনি চাইলে মডেল ভার্ব ইউজ করতে পারেন এখানে, অথবা চাওয়া অর্থে। হ্যাঁ, এটাও ফিউচারের মতোই কাজ করে অনেকটা, তাই না? কঠিন পরিশ্রম করো যদি তুমি You জীবনে can- উন্নতি করতে চাও। বলেন, কিছু বলছেন? বলছি ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এটা দিলে হবে? না, যদি তুমি পারো না, যদি তুমি চাও, এমন অর্থ হয় কিনা দেখ একটু। এই প্রোভাইডেড দ্যাট মানে যদি, একটু বাংলা নিজে বলে দেখেন। কঠিন পরিশ্রম করো যদি তুমি পারো, নাকি যদি তুমি চাও? যদি তুমি চাও। সো চাওয়া অর্থ ওয়ান্ট দেওয়াটা বেটার না? হ্যাঁ স্যার, বুঝছি। গুড। সো 7 শেষ। 8 নাম্বার কোশ্চেন। তা আপনি আজকে আরো করাবেন? হ্যাঁ, 11 পর্যন্ত পড়াবো। বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট আছে, তাহলে এখানে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট। খুব সহজ ছিল না? কমন পড়ছে। জি স্যার। তো বাংলাদেশ ইজ অ্যান independent country, but she is still burdened with poverty. Population আছে, তাহলে এখানে কি দিবেন? এখানে দিবেন ওভার পপুলেশন। সো ওভার পপুলেশন। গুড, আমরা সবাই এক্সপার্ট। ওভার পপুলেশন। ওকে, আর 10 মিনিট ক্লাস নিব। ওভার পপুলেশন, তারপর আছে এমপ্লয়, তাহলে এমপ্লয় থাকলে কি হবে? বেকার, বেকারত্ব। আনএমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট নাকি আনএমপ্লয়মেন্ট? Unemployment. আনএমপ্লয়মেন্ট। Unemployment. Then corruption, তারপরে ফুড ডিফিসিয়েন্ট আছে, সো ডিফিসিয়েন্ট থাকলে কি হবে? ডিফিসিয়েন্ট থাকলে ফুডের ঘাটতি, সো কি লিখবেন? বা ডিফিসিয়েন্সি লিখতে পারেন। ফুড ডিফিসিয়েন্সি, ইনডিফিসিয়েন্ট দরকার নেই, ইনডিফিসিয়েন্ট উল্টো হয়ে যায়। ডিফিসিয়েন্সি, ডিফিসিয়েন্সি মানে ঘাটতি। ন্যাচারাল ক্লামিটিস, জাতীয় দুর্যোগ। পাওয়ার ক্রাইসিস, এই যে বিদ্যুতের অভাব, ইটিস ইত্যাদি। কনসিডারিং অল দিস, দ্য প্রেজেন্ট, এখানে হচ্ছে গভর্ন, তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট গভর্নমেন্ট as aimed at making a digital বাংলাদেশ, তাহলে এই সব ধরনের বিষয় থাকা সত্ত্বেও বর্তমান গভর্নমেন্ট স্বপ্ন দেখছে বা চাচ্ছে at making a digital বাংলাদেশ, বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য, টু কাম, তাহলে এখানে কি হবে? কাম নাকি ওভারকাম? ওভারকাম। টু ওভারকাম। ওভারকাম। to overcome most of this problem, এই অধিকাংশ সমস্যা সমাধান করার জন্য। then the actual aim of digit আছে, তাহলে কি হবে? ডিজিটাল নাকি?
ডিজিটাল হবে না আয়াস? Is to establish technology based government which will emphasize the overall development of Development. the country and the nation. Meant. Then the country has already fixed its Already. target for এখানে আছে কি for আছে for একটা প্রিপোজিশনের পরে সব সময় ভার্বে আইএনজি বসে, তাহলে কি লিখবেন? অথবা যদি নাউন ফর্ম বসান প্রিপোজিশনের পরে যদি আপনি ভার্ব বসান তাহলে ভার্বের সাথে আইএনজি বসে, আর এখানে তো আর্টিকেল আছে তাহলে আপনি একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারেন, তাহলে অ্যাসিড মেন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, এই ছিল 10টা সাফিক্স প্রিফিক্স। কোশ্চেন নাম্বার 9, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। সেখানে কি হবে? যদি লেটস থাকে তাহলে আমি বলেছি সবসময় শ্যালো ইউজ করতে, মনে থাকবে? Then B number, I am in the habit of walking every morning. মিহা গোসল করতে জাননি তো? না স্যার বলেন। সো বি নাম্বারটা আপনি বলেন তো, বি নাম্বারের ট্যাকুয়েশন কি হবে? এইটাই হবে। আমি তো আপনাকে ট্যাকুয়েশন করাইছি। I am in the habit of walking every morning. এইটাই। এইটাই এর পরিবর্তে চাইলে কিন্তু আরএনটাইও লেখা যায়, মনে থাকবে? স্যার জানি। পরেরটা কি হবে বলেন? Morning entertains us মর্নিং with এন্টারটেইনস আস ফ্রেশ এয়ার, তাহলে এখন কি হবে? জানি না। Doesn't it? এন্টারটেইনস আছে তাহলে ডাজ লিখবেন। Doesn't it? ডাজন্ট ইট। পরেরটা কয়টা আমি বলবো? হ্যাঁ, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। Should they? বাহ, চমৎকার। শুট দে, তাদেরকে শুট করো। So we does a shoot. I does should. গুড এক্সপ্লেনেশন। জি। তারপরটা লাস্ট ওয়ান, Have I tried to Have I form tried this habit ফর্ম দ্য হ্যাবিট of morning walk? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি লিখবেন? Don't you? একদম সরাসরি উইল ইউ লিখবেন। Oh, sorry. Will you? হ্যাঁ, will you? সো কোশ্চেন নাম্বার 10, আর 4 মিনিট ক্লাস নিব। The rapid growth of population must be controlled. আচ্ছা, আপনি তাড়াতাড়ি শেষ করেন। Otherwise, অন্যথায় all sorts of attempts to solve food problem will fail. Okay? At the same time, we have to increase our food production very rapidly. We may mostly solve our food problem by changing our habit. For example, উদাহরণস্বরূপ, we can take potato instead of rice. ভাতের পরিবর্তে আমরা আলু খেতে পারি, সবাই ইফতারি করবেন আলু দিয়ে। So সুতরাং না it is সুতরাং it is high time we changed our eating habit. Okay? Moreover, knowledge of nutritive value of food can help to solve our food problem to a great extent. ঠিক আছে? স্যার কানেক্টরস এর কোনো রুলস আছে? কানেক্টরস হলো মুখস্থ করতে হবে। কি মুখস্থ? কানেক্টরস আছে কিছু, এবং কিছু নিয়ম আছে যে কি থাকলে কি বসে, কি থাকলে কি হবে। তো এটা না পড়ে কেমনে সলভ করব? কিন্তু আপাতত এই যে শূন্যস্থানটা সলভ করে দিলাম, এটা তো সলভ করতে পারবেন। পারবেন? মেবি। ওকে, বলেন এ নাম্বার কি হবে? না স্যার, পাবো না স্যার। বলেন, মাত্র নামে বলে দিলাম। আদারওয়াইজ স্যার এই ক্লাসটা কি ইউটিউবে দিবেন? না। বি নাম্বারটা কি হবে? আপনি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ,
ভালোই। বি নাম্বারে কি হবে মিহা বলেন? আমি জানি না। আমি তো মাত্রই বলে দিলাম। at the same time লিখতে পারেন অথবা besides লিখতে পারেন পাশাপাশি, যেটা ইজি মনে হয়। সি নাম্বার, তার মানে এটা মনোযোগ দেন নেই, তাই না? ডি নাম্বার, আপনি বলেন কি হবে। আমি তো বলেই দিলাম। স্ক্রিনশট দিয়ে রাখছেন? না, হোমওয়ার্ক থাকবে তো। সো কোশ্চেন নাম্বার 12 নাকি 11, পাংচুয়েশন মার্ক, লাস্ট 2 মিনিট। পাংচুয়েশন মার্কটা প্রিয়াঙ্কা বলেন কি হবে? এটা ন্যারেশনের মধ্যে সাজাতে হবে। সেভাবে লিখবেন যে হয় আর ইউ গোয়িং টু বরিশাল কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা শেষ। কে জিজ্ঞেস করেছে? সেইড ফাদার, ফাদারের পরে ফুল স্টপ দিবেন। তারপরে আই বড় হাতের লিখবেন আই ওয়ান্ট, আর যেহেতু এটা নতুন সেন্টেন্স ইনভার্টেড কমা শুরু, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, সেখানে একটা কমা দিবেন, তারপর ইনভার্ট কমা দিয়ে আটকে দিবেন। সেইট সাদ, সাদ বললো, সাদ যেহেতু নাম চাইলে এসটা বড় হাতের দিতে পারেন এবং সাদের পরে ফুল স্টপ দিবেন। তারপরে যেহেতু ভার্ব দ্বারা শুরু, তাহলে ইনভার্ট কমা দিয়ে ডি বড় হাতের দিবেন। ডু ইউ নিড মানি, এটা কোশ্চেন করেছে, সো মানির পরে কোশ্চেন মার্ক দিবেন, ইনভার্ট কমা শেষ। তারপরে নতুন সেন্টেন্স শুরু, সেখানে ডাব্লিউ বড় হাতের আর ইনভার্ট কমা শুরু। ইয়েস